হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস লেকচার। আজকে আমরা দেখব একটা ফুললি কানেক্টেড লেয়ারের প্যারামিটার কীভাবে বের করা যায়, বা কতগুলো প্যারামিটার আছে সেগুলোকে বের করবো। ট্রেনেবল প্যারামিটার এবং নন ট্রেনেবল প্যারামিটার দুটি আমরা জানতে চাই। আর আমরা গত ক্লাসে দেখছি ফুললি কানেক্টেড লেয়ারটা কীভাবে কাজ করে। তো আমরা চলো এখানে একটা এক্সাম্পল দিয়ে আমরা সেটাকে বোঝার চেষ্টা করি। সো এই এক্সাম্পলটা আমি অ্যাকচুয়ালি কেটাস একটা মডেল থেকে নেওয়া হয়েছে। সো কেটাসের মধ্যে আমি সেখানে গ্রাফটা জেনারেট করছি। সো এই গ্রাফের জেনারেটেডটা আমরা দেখি, জেনারেটেড গ্রাফটা নিয়ে আমরা দেখি। সো প্রথমে এইগুলা হচ্ছে, এই পার্টটা হচ্ছে লেয়ারের নামটা। সো আমরা সোফার এখন পর্যন্ত আমরা ইনপুট লেয়ার, ডেন্স লেয়ারটাই হচ্ছে এখানে ফুললি কানেক্টেড লেয়ার। কেটাসে এটাকে ডেন্স লেয়ার বলে, আর ওইখানে ইয়াতে আমরা বলি ফুললি কানেক্টেড লেয়ার। পাইটর্সে ওইটাকে জিনিসটাকে ফুললি কানেক্টেড লেয়ার বলা হয়, আর লিনিয়ার লেয়ার। সো এরপরে হচ্ছে ড্রপ আউট লেয়ারটা, যেটা হচ্ছে আমাদের ড্রপ আউট ইয়াটাকে কী বলে এটাকে, এটা একটা আমরা জাস্ট ওভারফিটিংটাকে আমরা কমানোর জন্য আমরা এই ড্রপ আউট লেয়ারটাকে ড্রপ আউট লেয়ার করে অ্যাপ্লাই করে জাস্ট কয়েকটা নোটগুলোকে আমরা প্রত্যেকবার আমরা স্টপ করি, মানে প্রত্যেকবার আমরা সেখানে ওটাকে কিছু নোটগুলোকে লার্ন করি না। সো এটা অলরেডি তোমাদের আগের লেকচারটাতে বলা হয়েছে। সো ওইটা নিয়ে আমি আর খুব একটা বলতে রাজি না। এরপর এটা হচ্ছে আমাদের একটা রেলো লেয়ার বা হচ্ছে রেকটিফাইড ইউনিট, এটাকে বলা হচ্ছে রেলো। সো এটাও হচ্ছে আমাদের সেখানে যা ইনপুট দিব তাই থাকবে। এরপর আরেকটা ডেন্স লেয়ার, এরপর একটা ড্রপ আউট লেয়ার, এরপর আরেকটা রেলো লেয়ার, এরপর হচ্ছে ডেন্স লেয়ার, লাস্টে হচ্ছে সফটম্যাক্সড লেয়ার। তো আমরা যদি প্রথম থেকে দেখি ইনপুট লেয়ারের হচ্ছে একটা ইনপুট, এখানে ডান পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইনপুটের সাইজ, আর এটা হচ্ছে তার আউটপুট কী দেবে। সো আমরা এখানে থেকে যে এটা বলা আছে এটা নান, এই নানটা হচ্ছে তার বেস্ট সাইজটা। সো আমাদের যেহেতু আমরা সেখানে যে বেস্ট সাইজটা তুমি অ্যাপ্লাই করবা, সেখানে হচ্ছে এটা ডাইনামিক্যালি ওই গ্রাফটা হচ্ছে ক্রিয়েট করে নেবে। সো তুমি বেস্ট সাইজটা যত দিবা অত সাইজের একটা সেখানে গ্রাফ এখানে ক্রিয়েট করবে। সো ফর দ্য টাইমিং যেহেতু আমরা সেখানে কোনো মডেলকে ট্রেন করাচ্ছি না, তো এই কারণে হচ্ছে আমাদের এটাকে নাম দেওয়া আছে। সো তাহলে ইনপুট হচ্ছে আমরা তাহলে দেখতে পাচ্ছি ইনপুটের হচ্ছে সাইজ হচ্ছে 9,5000। সো তার মানে হচ্ছে সেটা বেস্ট সাইজটা হচ্ছে 5000, প্রত্যেকটা ইনপুটের সাইজটা হচ্ছে 5000। তাহলে আউটপুটটা তো ইনপুটের জন্য আউটপুট সেমই থাকবে। সো এটার তো আমাদের কোনো নাই। এরপর একটা ফুললি কানেক্টেড লেয়ার আছে, এই কানেক্টেড লেয়ারটার ইনপুট হচ্ছে 5000, আউটপুট হচ্ছে 768। তার মানে আমি বলতে পারি এইখানে আউটপুট 768, মানে তার মধ্যে 768 নিউরন আছে, বা এটাকে আমরা ইউনিটও বলতে পারি, বা এটা বলতে পারি 768 নিউরন আছে। সো এখানের কাজটা হবে ইনপুটটা সে নিবে 5000, সেটা আউটপুট দিবে 768, মানে 768 নিউরন এখানে আছে। আচ্ছা, এরপর হচ্ছে একটা ড্রপ আউট লেয়ার। সো ড্রপ আউট লেয়ারের হচ্ছে তাহলে এইখানে হচ্ছে জাস্ট কয়েকটা ইয়াগুলোকে ওভারফিটিং কমানোর জন্য হচ্ছে কিছু ড্রপ করে নেবে। সো এটার জন্য হচ্ছে লেয়ারের ইনপুট যা এবং আউটপুট দুটো সেমই থাকবে, বিকজ তুমি যা ইনপুট দিবা তাই আউটপুট পাবা। জাস্ট হচ্ছে কিছু লেয়ারগুলোকে প্রত্যেকবার সে র্যান্ডমলি কিছু লেয়ারগুলোকে মানে কিছু নিউরনকে ড্রপ করবে। সো ওইটা। এরপর হচ্ছে রেলো লেয়ার, এটা জাস্ট হচ্ছে তোমার যে আউটপুটটা ছিল আগের লেয়ারে, যে আউটপুটটা ছিল সেই আউটপুটটাকে সে কী করবে, জাস্ট ট্রান্সফর্ম করবে, একটা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করে সেটাকে আউটপুট দিবে। সো এখানে যা ইনপুট ছিল তাই আউটপুটই আমাকে দিবে। ঠিক আছে, যতগুলো ইনপুট দিব ততগুলো আউটপুটই আমাকে দিবে, লাইক একটা ফাংশন জাস্ট। ওকে, এরপর হচ্ছে ডেন্স লেয়ার, এখানে একটা ডেন্স লেয়ার বা ফুললি কানেক্টেড লেয়ার, যার ইনপুট হচ্ছে 768, বাট সে আউটপুট দিবে 128, মানে সে 128টা নিউরন সেখানে থাকবে। 128 নিউরন আছে এবং সে 128টা আউটপুট দিবে। এরপর এগেন একটা ড্রপ আউট লেয়ার, তাহলে যার ইনপুট তাই আউটপুট থাকবে। এরপর একটা রেলো লেয়ার, যার ইনপুট তাই আউটপুটই থাকবে। এরপর আরেকটা ফুললি কানেক্টেড লেয়ার, এর ইনপুট হচ্ছে 128 এবং যার আউটপুট হচ্ছে 2, এটাকে আমরা বলতে পারি আউটপুট লেয়ারও। তাহলে ইনপুট হবে 128 আর আউটপুট হবে 2। তাহলে এই যে আউটপুট মানে হচ্ছে তার নিউরন থাকবে 2টা। ওকে, এবং ফাইনালি সেই আউটপুটটাকে একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসার জন্য আমরা একটা সফটম্যাক্স ফাংশন ইউজ করতেছি। সো যেটার ইনপুট আর আউটপুট সেমই থাকবে। এই অ্যাক্টিভেশন ফাংশনগুলোর কোনো ইনপুট আউটপুট সেম, ড্রপ আউটেরও ইনপুট আউটপুট সেম। সো এই তো তাহলে একটা সিকোয়েন্সিয়াল মডেল। আমরা এটাকে কেন সিকোয়েন্সিয়াল বলতেছি,
বিকজ এই প্রত্যেকটার আউটপুট পরেরটার জন্য ইনপুট হয়ে যাচ্ছে। এটার আউটপুট পরেরটার ইনপুট, এটার আউটপুট এটার ইনপুট, এইটার আউটপুট এটার ইনপুট। সো এই জন্য একটা সিকোয়েন্স মেনটেন করে যেহেতু এই কাজটা হচ্ছে, এই জন্য আমরা এটাকে বলতেছি সিকোয়েন্সিয়াল মডেল, এবং এই গ্রাফটাও সিকোয়েন্সিয়াল একটা গ্রাফ। সো এখান থেকে তার কোন দিকের থেকে ফ্লোটা হচ্ছে সেই ফ্লোটাও এখানে দেখানো হচ্ছে, ওইটা থেকে এই নিচেরটার মধ্যে। ওকে, সো এখন আমরা ক্যালকুলেশনে চলে যাব। সো প্রথমে ছিল আমার ইনপুট লেয়ার। এই ইনপুট লেয়ারে আমার কোনো প্যারামিটার নাই, বিকজ আমি এটাকে জাস্ট ইনপুট নিচ্ছি। সো এখানে ইনপুট এবং আউটপুট সেম, তাহলে আমার সেখানে কোনো প্যারামিটার নেই, তাহলে এইখানে প্যারামিটারটা হচ্ছে 0। এরপর হচ্ছে ফুললি কানেক্টেড লেয়ার, বা এইখানে আমরা বলতেছি ডেন্স লেয়ার, যার আউটপুট হচ্ছে 768 এটা, আর ইনপুট ছিল হচ্ছে কত এই আগের লেয়ারের, মানে হচ্ছে 5000। তাহলে তার প্যারামিটার কতগুলো? তাহলে প্যারামিটার যদি আমরা হিসাব করতে চাই তাহলে কী হিসাব করতে হবে? 5000 ইন্টু 768 এইটা। এর সাথে আমার কতগুলো বায়াস আছে? বায়াস আছে হচ্ছে এখানে 768 যে কটা বায়াস, যতগুলো আমার নিউরন আছে অতগুলো আমার বায়াস। সো এখানে 768টা নিউরন আছে, তাহলে 768টা বায়াস আমার থাকবে। তাহলে সব মিলিয়ে আমার সেখানে যদি এখানে ক্যালকুলেশনটা আমরা করি, তাহলে ক্যালকুলেশনটা হবে কত? 5000 ইন্টু 768 প্লাস হচ্ছে 768। এই ক্যালকুলেশনটা যদি করো তাহলে এইটা তোমার চলে আসবে। ওকে, সো এইটা আমার হচ্ছে আসবে। সো 38 মিলিয়ন এখানে পাওয়া যাবে। ওকে, সরি 38 lakhs বা হচ্ছে 3 মিলিয়ন, অ্যারাউন্ড 4 মিলিয়ন পাওয়া যাবে। এরপর হচ্ছে আমার ড্রপ আউট। সো আমি এখানে ড্রপ আউট দিচ্ছি 0.25। 0.25 হচ্ছে 25% আউটপুটগুলোকে সে ড্রপ করে দিবে। ওকে, এটা আমাকে মিন করা হচ্ছে। সেটার মানটা 0 থেকে 1 পর্যন্ত হতে পারে। তো তাহলে এইখানে ড্রপ আউটে তো আমার জাস্ট হচ্ছে লেয়ারগুলোকে র্যান্ডমলি সে করবে। সো এখানে আমার কোনো লার্নিংয়ের কিছু নাই। সো এখানে কোনো প্যারামিটার আমার নাই। সিমিলারলি রেলো ফাংশনের মধ্যেও কোনো প্যারামিটার নাই। সো আমার এটার জন্য 0। এরপরে চলে আসো আরেকটা ফুললি কানেক্টেড লেয়ার। তাহলে এই ফুললি কানেক্টেড লেয়ারের জন্য ইনপুট হচ্ছে 768, মানে আগের লেয়ারের আউটপুটটা, আর এটার জন্য আউটপুটটা হবে, এই লেয়ারের আউটপুট হবে 128। তাহলে ইনপুট হচ্ছে 768, আউটপুট হচ্ছে 128। তাহলে যদি প্যারামিটার আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে আগের হিসাবটা ইনপুট ইন্টু আউটপুট, মানে 768 ইন্টু 128, আর কতগুলো বায়াস থাকবে? যতগুলো নিউরন আছে। এখানে নিউরন আছে কতগুলো? 128, তাহলে প্লাস 128। টোটাল ক্যালকুলেশন করলে আমরা এখানে পাবো প্রায় হচ্ছে 98K প্যারামিটার আমরা পাবো। সো 768 ইন্টু 128 প্লাস 128, এইটা আমাদের এখানে ক্যালকুলেশন। সিমিলারলি ড্রপ আউট লেয়ারে কোনো আমার প্যারামিটার নাই, আমার হচ্ছে রেলো লেয়ারে কোনো প্যারামিটার নাই। এরপর হচ্ছে আরেকটা ডেন্স লেয়ার বা ফুললি কানেক্টেড লেয়ার আছে, যার নিউরন আছে 2টা, তাহলে তার আউটপুট হবে 2টা, তাহলে তার ইনপুট হচ্ছে 128। তাহলে যদি আমরা সেখানে প্যারামিটার বের করতে চাই তাহলে কি হবে? ইনপুট ইন্টু আউটপুট প্লাস হচ্ছে বায়াস। সো ইনপুট হচ্ছে 128, আউটপুট হচ্ছে 2, তার মানে এটাকে মাল্টিপ্লাই করে 256 পাবা। এর সাথে 2টা হচ্ছে বায়াস থাকবে, তাহলে 258। এই তো, তাহলে এইখানে হচ্ছে আমরা সেখানে সফটম্যাক্সটা করে আমরা এখানে সফটম্যাক্সের জন্য কোনো নাই, প্যারামিটার হচ্ছে 0। তো টোটালটা যদি আমরা এখানে ক্যালকুলেট করি তাহলে অ্যারাউন্ড হচ্ছে 4 মিলিয়ন আমরা প্যারামিটার আমরা সেখানে পাবো। ওকে, সো এই মডেলটার জন্য অ্যারাউন্ড 4 মিলিয়ন আমরা প্যারামিটার পাবো। সো এই তো হচ্ছে আমাদের একটা ক্যালকুলেশন, এখানে আমরা যেভাবে আমরা মডেলের হচ্ছে প্যারামিটারকে ক্যালকুলেট করতে পারি। সো এইটুকু এই লেকচারে ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান।